আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম ইলিশ মাছের সবথেকে পরিচিত এবং মজাদার একটি রেসিপি নিয়ে। সরষে ইলিশ রান্না করতে পারে না এরকম মানুষ খুবই কম আছে, তবে এক একজন এক একভাবে রান্না করে থাকে। আমি যেভাবে এই সরষে ইলিশটা রান্না করে থাকি আর আমার কাছে যেভাবে বেস্ট লাগে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। সরষে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে একটি ইলিশ মাছ কেটে নিয়েছি। এখানে 7 পিস মাছ হয়েছে আর আমি মাথাটাও নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর উপর দিয়ে সামান্য লবণ এবং হলুদের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। লবণ এবং হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটি সাইডে রেখে দিব। আর এখন এই যে একটি বাটির মধ্যে কালো সরিষা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। নিয়ে নিচ্ছি আস্ত কাঁচামরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। কালো সরিষা নিলে ঝাঁঝটা বেশি ভালো আসে আর খেতেও কিন্তু তেতো কম লাগে। আর লবণটা দিয়ে ব্লেন্ড করলে বা বেটে নিলে সরিষার তেতো ভাবটা কম লাগে। এখন ব্লেন্ড করা সরিষাটাকে একটি সাইডে রেখে চলে যাব মূল রান্নায়। আর আজকে সরিষা ইলিশ রান্নায় আমি 2 ধরনের তেল ব্যবহার করব। রান্নার তেল সাথে সরিষার তেল মিক্স করে ব্যবহার করব। পরিমাণ মতো অর্ধেক অর্ধেক করে দিয়েছি। আর তেলটা হালকা গরম হলেই পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দেওয়া লাগে না, অল্প পরিমাণে দিলেই হয়। এটাকে হালকা সফট করে ভেজে নিব। আর তারপরে এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সরিষা। সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা বাটা, অল্প পরিমাণে, আর দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে হালকা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব বা কষিয়ে নিব। খুব বেশি সময় ধরে না, জাস্ট অল্প কিছুক্ষণ মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য একবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই ঝোলের পানিটা হালকা গরম হলেই বা হালকা ফুটে ওঠা শুরু হলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সবগুলো মাছ দিয়ে দিব। আলাদা করে অন্যভাবে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একবারে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ ভালোভাবে আমি এই ঝোলের পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ হালকা উপর দিকটা চিড়ে নিয়েছি, এতে করে ঝাল ফ্লেভার আসবে। আর এখন একটু ভালোভাবে নেড়ে সবগুলো মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে আর কোনো কাজ নেই, ব্যাস অপেক্ষা করা ঝোলটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসা এবং মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখন আমি ঢাকনা বাদে কিন্তু এভাবেই জাল করে নিব। আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে জাল করতে পারেন, কিন্তু ইলিশ মাছ যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগে তাই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে জাল করে নিলেই খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় নয়, 7 থেকে 8 মিনিট জাল করলেই কিন্তু এই সরিষা ইলিশটা একদম রেডি হয়ে যাবে। আর এই সরিষা ইলিশটা রান্না করা খুবই সহজ, খুব সহজেই অল্প উপকরণে আর অল্প মশলায় কিন্তু রান্না করে নেওয়া যায়। আর এই সরষে ইলিশে যত মশলা কম ব্যবহার করা যায় ততই কিন্তু খেতে স্বাদ লাগে। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট জাল করার পরে। ঢাকনা ছাড়াই 7 থেকে 8 মিনিট আমি জাল করে নিয়েছি। আর এখন দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আর এরই সাথে আমার সরষে ইলিশ বা সরিষা ইলিশ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন ব্যাস চুলাটা বন্ধ করে নামিয়ে নেওয়ার অপেক্ষা। আর এই যে এখন দেখাচ্ছি, দেখুন সরিষা ইলিশের কালারটা কেমন হয়েছে। ক্যামেরায় কেন জানি না এক এক অ্যাঙ্গেলে এক এক রকম কালার আসে, তবে দেখতে দারুণ হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এখন এই যে এক পিস উঠিয়ে দেখাচ্ছি। এই সরষে ইলিশে কিন্তু ঝোল থাকলে খেতে ভালো লাগে না, এই ঘন মশলাটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। আর সাথে রয়েছে এই আস্ত কাঁচামরিচটা, চটকে নিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। যারা ট্রাই করেননি একবার হলেও এভাবে একটু ট্রাই করে দেখবেন। আশা করি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।